ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ আমি আবার এসে গেছি তোমাদের মাঝে ল্যাংচা মিষ্টির রেসিপি নিয়ে। প্রথমেই একটা পাত্রে আমি 1 চামচ শুকনো গুঁড়ো দুধ নিয়ে নিলাম, আর 1 চামচ আতপ চালের গুঁড়ো, কিছুটা পরিমাণে লবণ, আর এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর ওই একই ডাবুতে আমি 1 ডাবু মতো জল নিয়ে নেব। দেখো, জলটা দিয়ে দিলাম। এখানে যেহেতু গুঁড়ো দুধ আছে তাই খুব সহজে এটা একদম ব্যাটারের মতো হয়ে যাবে, বেশি খাটনি করতেই হবে না। দেখো, হালকা করে দিলেই হয়ে যাবে। এটাকে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে 5 মিনিট মতো। এবার এখানে আমি 2 কাপ মতো সুগার পাউডার করে রেখেছি, ওটাকেও অ্যাড করে দিচ্ছি। দেখো, এবার সুগারটা অ্যাড করে দিলেই কিন্তু এটা আমার আবার একটু নরম হয়ে যাবে। দেখো, সুগারটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি হাতে একটু তেল মেখে নিয়ে মিষ্টিটা করতে লেগেছি। বাজারের কেনা মিষ্টির থেকেও এটা অনেক স্বাদ হবে। দেখো, এইভাবে একটু তেল দিলে এটা নিজের থেকেই বড় হতে লাগে। এবার আমি এটাকে সুন্দর করে ল্যাংচা মিষ্টির শেপ দিয়ে দেবো। এইভাবে ব্যাস হয়ে গেল। লক করে দিলাম, একটা সাইড হয়ে গেছে। এবার আমি খোলা চাপিয়ে দিয়েছি। তেলটা একদম লো ফ্লেমে রেখে দেবে। এখানে আমি সব ভেজে নেব, একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। দেখো, এখানে কিন্তু ফ্লেমটা একদমই কম রাখবে। এটাকে ভেজে নিই। ভাজতে ভাজতে তোমাদেরকে কিছু কথা বলে নিই। যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। কমেন্ট করলে অনেক ভালো লাগে। তোমরা কেউ কমেন্ট করতে চাও না, কমেন্ট করবে আর সাপোর্ট করো। আমি আশা করি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব। দেখো, যার যেরকম পছন্দ সেই অনুযায়ী ভেজে নেবে। বেশি লাল করা যাবে না, আমার যেহেতু বেশি লাল ভালো লাগে না। আর এরপরে যখন মিষ্টির শিরাতে দেব তখন আর একটু লাল হয়ে যাবে, তাই হালকা হালকাই আমি তুলে নেব। আর একটু লাল হয়ে গেলে আমি তুলে নেব। এখানে বেশি লাল করব না। দেখো, এই দেখো হয়ে গেছে আমার। এখানে আমি কিছুটা জল দিলাম আর 6 থেকে 7 চামচ মতো সুগার অ্যাড করব। এখানে শিরাটা বানিয়ে নিচ্ছি আমি। আর সামান্য পরিমাণে লবণটা দেব। এই লবণটুকু দিলে অনেক ভালো লাগে মিষ্টিটা খেতে। আর 4 থেকে 5টা এলাচ আমি দিয়ে দিলাম ওই রসের মধ্যেই। এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।